যে রথ কেন নাম দেওয়া হয়েছে? কপি মানে বানর, বানর হলো ওই পবন পুত্র হনুমান, অর্থাৎ পবন। এই রথটা কোন রথের কথা বলা হয়েছে? এই রথটা আরে কোনো রথ না, এই রথ হলো আমাদের দেহরথ। এই দেহরথটা চলে কিসের জোরে? কিসের জোরে চলে গো মা? কিসের জোরে চলে দাদা? এই গোপের ওপরে নাকটা একবার টিপে ধরুন দেখি, একবার নাকটা টিপে ধরে দেখুন কিসের জোরে চলে, বুঝতে পারবেন। কিসের জোরে চলে মা? নিঃশ্বাস প্রশ্বাস। এই গালটার নাকটা টিপে ধরলে আমাদের প্রাণবায়ু আর যাতায়াত করবে না। এই প্রাণবায়ু, বায়ু অর্থাৎ পবন। আর এই যে রথটা, এই রথ হলো এই দেহ রথ। তত্ত্ব তত্ত্ব করে দেখুন, দেহ তত্ত্ব বোঝা বড় কঠিন। এই দেহ রথটায় বলছে তাহলে অর্জুনকে বলে, কৃষ্ণকে। এই রথের মধ্যে অর্জুন হলো জীবাত্মা, আরে কৃষ্ণ হলো পরমাত্মা। ওই রথে কিন্তু দুজন ছিল, কৃষ্ণ আর অর্জুন। বলে তাহলে যদি কৃষ্ণ আর অর্জুন দুজনে থাকলো, তাহলে এই রথের যে সারথি ছিল সে ছিল কৃষ্ণ, আর যে বসেছিল সে ছিল অর্জুন। আর আমাদের রথের সারথি ওই পরমাত্মা। আমরা যদি সেই পরমাত্মার কাছে নিজেদেরকে একেবারে সমর্পণ করতে পারি, তাহলে আমাদের ভবপারের চিন্তা আর থাকবে না। কিন্তু আমরা পরমাত্মার কাছে নিজেদেরকে সমর্পণ করতে পারি না। আমরা জীবাত্মায় অহংকারে গর্ব, পরনিন্দা, পরচর্চা নিয়ে মেতে আছি। তাই দেখুন আমার অর্জুন কিভাবে একজনে বীর পুরুষ হয়ে দাঁড়ালেন, যার রথের সারথি হলেন কৃষ্ণ। আমার কপিধ্বজ রথে অর্থাৎ এই দেহে বলে যুদ্ধ হয়েছিল কতদিন? কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 17.5 দিন বা 18 দিন। এই 18 দিন যুদ্ধ কখন হতো? রাত্রে হতো না দিনে হতো? কখনো রাত্রে যুদ্ধ হতো। আরে হতো তোমার? ও দিনে যুদ্ধ হতো। আচ্ছা একটু বলবেন, আমার আবার বয়স টয়স বেড়ে যাচ্ছে না, অতটা স্মৃতিশক্তি নেই। তা এই যে দিনে যুদ্ধ হতো, রাত্রে যুদ্ধ বন্ধ থাকতো। ওমা একবারে ভেবে দেখুন, যেই দিন যুদ্ধ শেষ হলো, ওই 18 দিন অর্থাৎ 17.5 দিন বা 18 দিনের মাথায় যখন কৃষ্ণ আর অর্জুন রথ থেকে নেমে গেল, তখন রথটা কি যেমন রথ পুনরায় ওই 17টা দিন ছিল, শেষ দিনেও কি রথটা সেই রকম ছিল? শেষ দিন কি রথটা ছিল? কৃষ্ণ অর্জুন নেমে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রথটা দাউ দাউ করে জ্বলে উঠেছিল। তাহলে যদি শেষ দিনে দাউ দাউ করে জ্বলে উঠল, তাহলে আজ বাকি 17 দিনে যখন সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে নেমে পড়ত, তখন কেন জ্বলে ওঠেনি? প্রশ্ন জাগে না যে শেষ দিনে নেমে গেল তখন রথটা জ্বলে উঠল, কিন্তু বাকি 17 দিন তো প্রত্যেক দিন যুদ্ধ শেষ হয়েছে, সন্ধ্যাবেলা দুজনে ঘরে গেছে, তাহলে কেন রথ জ্বলেনি? মনে প্রশ্ন হয় না? বলে শুনতে হয়, শুনি, বলে বলে যায়। ওমা এই যে কথাগুলো জানার আছে, ওই প্রত্যেক দিন যখন রথ থেকে নেমে যেত না মা, আমার নিঃশ্বাস প্রশ্বাস, প্রাণবায়ু, এই জপের মালাটা আমার ওই রথের মধ্যে রেখে যেত। সেই জপের মালাটা কি না আমাদের প্রাণবায়ু। অর্থাৎ আমরা দেখবেন এখান থেকে বাড়ি গিয়ে যখন ঘুমাবো, বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রাণবায়ুটা কিন্তু চলতে থাকবে। এই প্রাণবায়ুটা হলো ওই জপের মালার মতো, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, প্রতিনিয়ত ঘূর্ণয়মান।
নিঃশ্বাস আর প্রশ্বাস। তাই কি বলছে, ওগো মস্তক হতে নামছে দ্বারা নিম্নেতে দাও বাধা, নিম্ন হতে ঊর্ধ্বগামী সেই তো ভবের রাধা। বলে রাধা কি? বলে রাধা হলো যে আরাধনা করে পাওয়া যায়। আমরা মস্তক হতে ওই কি ধারা নামে বলে, ইড়া আর পিঙ্গলা নামে দুটো নারী আছে। এই নারীগুলো হলো নিম্নগামী আর একটা নারী হলো ঊর্ধ্বগামী, সেটা হলো সুষুম্না কাণ্ড। ওই ইড়া পিঙ্গলা দ্বারা যে ধারা আমাদের নিম্নে যাচ্ছে, আমরা এই জায়গায় যদি বাধা দিয়ে তাকে আবার ওই সহস্র দল পদ্মে পাঠাতে পারি, তবেই তো আমাদের সাধনা পূর্ণ হয়, আমরা সাধক হতে পারি। আর না হলে ঝোলামালা নিলাম আর বাবার নামে দোলের সময় চাঁদা দাও, নবদ্বীপ থেকে এসেছি। ওমা 100 টাকা নিয়ে ধরিয়ে দিয়েছে। ওরে বাবা, তোর বাবা এত ভালো লোক ছিল না বাবা, এলে তো আমাদের কোনো দিন বইমুখ করতো না। ও সত্যি যেমন তোর বাবা, আর তুই ঠিক তেমন গুণ পেয়েছিস। ওমা পরপুরে 100 টাকার নোটটা দিয়েছি তো। আর যেই না ও ঠাকুর দুপুর হয়ে গেছে, আমার বাড়ি এক মুঠো সেবা তো নিয়ে যান। ওমা এক মুঠো সেবা নিয়ে যান। এই কি জাত, কি জাত, জাত কি? বলে বাবা আমি তো শূদ্র। কে শূদ্র? আবার সেবা? দীক্ষা হয়েছে? দীক্ষা হয়েছে কি গো মা, দীক্ষা হয়েছে? বলে হ্যাঁ বাবা দীক্ষা হয়েছে। হ্যাঁ কোন প্রকৃতি, কোথায় দীক্ষা নিয়েছিস, গুরুকুল কি? হাজারো প্রশ্ন। দেখুন মা, যখন 100 টাকার কড়ক করে নোটটা হাতে পেয়েছে তখন কিন্তু কোনো প্রশ্ন হয়নি, কিন্তু যেই আমার সেবা নেয়ার কথা বলেছে, বৈষ্ণবে রীতি হবে কেমন গো মা? তৃণাদপি শুনেছে না তরুরিব সহিষ্ণু না অমানি না মানতে না কীর্তনীয় সদাহরি। ওগো ঠাকুর, তুমি বৈষ্ণব বেশ ধারণ করতে পেরেছ, কিন্তু অন্তর থেকে বৈষ্ণব হতে তো পারোনি। আজকের সমাজে সেই সব বাবাদের কাছে নিবেদন, করজোরে মিনতি করি, আমরা বৈষ্ণব বিরুদ্ধে কথা বলতে আসিনি, আমরা ব্রাহ্মণদের বিরুদ্ধে কথা বলতে আসিনি গো মা, আমরা ব্রাহ্মণ বৈষ্ণবদের নিন্দা করতে আসিনি। তাদের করজোরে, তাদের পাদপদ্মে পড়ে একটাই অনুরোধ, আজকের এই সনাতন ধর্মকে বাঁচাতে সবাই এক হন। আজকের আমাদের ধর্মের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করবেন না, আমরা জাত পাত প্রকৃতি রূপ এগুলো নিয়ে বিভেদ সৃষ্টি করবেন না। কিসের ছোঁয়াছুঁই একেবারে ভেবে দেখুন তো, যদি যেদিন আমাদের এই প্রাণবায়ু চলে যাবে সবাইকে কিন্তু দাউ দাউ করে চলতে হবে, তাহলে কিসের এত অর্থ, এত প্রতিপত্তি, কিসের এত হিংসা? আমি বড় জাত, আমি ছোট জাত। আমার এই যে রথের শেষ দিন যখন চলে যাচ্ছে কৃষ্ণ আর অর্জুন, অর্থাৎ আমাদের এই দেহ রথ থেকে যখন জীবাত্মা পরমাত্মা একদম চলে যায় ওই প্রাণবায়ু নিয়ে, অর্থাৎ জপের মালাটিকে নিয়ে, সেই দিন এই দেহ কোথায় যায় গো মা? বলে বলো হরি, বলো হরি, হরি বল।